সবাইকে ওয়েলকাম এসডিএস লার্নিং হাবে। আগের দিনে আমরা প্রবাহিত তড়িতের যেই মেনে যত ইম্পর্টেন্ট কোশ্চেন সব কটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি। আর তারও আগের দিনে আমরা প্রবাহিত তড়িতের কোশ্চেন সলিউশন শুরু করেছিলাম রায়মার্টিনের, যেখানে আমরা প্রথম দিয়েছিলাম 1 থেকে 17, তারপর 17 থেকে 34 এবং সমস্ত কিছু আমরা প্লে লিস্টের মধ্যে অ্যাড করে দিয়েছি। যারা যারা নতুন অবশ্যই সেই প্লে লিস্টটা দেখে নিও। আর এই সমস্ত কিছু নোট কিন্তু আমরা এসডি লার্নিং হাব আমাদের যে টেলিগ্রাম চ্যানেল, ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে বা চ্যানেলের বায়োতেও লিংক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা জয়েন হতে পারবে। এখানে সমস্ত ইম্পর্টেন্ট যেসব নোট হয় বা সূত্র যা কিছু আছে সেগুলো সব আমরা ওখানে আপলোড করে দিই। তো আজকে আমরা শুরু করব 35 থেকে, যতটা হবে ততটা আমরা করব। বলা হচ্ছে একটি 100 ভোল্ট ব্যাটারির অভ্যন্তরীণ রোধ 3 ওহম। ভালো কথা, 100 ওহম একটা ব্যাটারি আছে, ঠিক আছে, এর অভ্যন্তরীণ রোধ বলছে কত, 3 ওহম। তো 100 ভোল্টের একটা ব্যাটারি আমি এখানে লিখে দিলাম আর একটা 3 ওহমের অভ্যন্তরীণ রোধ। এবার বলছে 200 ওহম রোধের একটি ভোল্ট মিটার ব্যাটারির দুই প্রান্তে যুক্ত করা হলো। আগের দিন করিয়েছি যে ভোল্ট মিটার কেমন করে যুক্ত করা হয়। এটা হচ্ছে ভোল্ট মিটারের রোধ, ঠিক আছে। এটা 3 ওহম, এটা হচ্ছে 100 ভোল্ট, আর এটা হচ্ছে আমাদের কত, 200 ওহমের একটা ভোল্ট মিটার। এবার বলছে এই ভোল্ট মিটারটার সংযুক্ত করা হলো ভোল্ট মিটারের পার্ট এবং ব্যাটারির তড়িৎচালক বল নির্ণয় শতকরা 1/এর বেশি ভুল না হলে ভোল্ট মিটারের ন্যূনতম প্রয়োজনীয় রোধ যথাক্রমে, ঠিক আছে। রোধ আর আমাদের বলা হচ্ছে ব্যাটারির দুই প্রান্তে সংযুক্ত করা হলো ভোল্ট মিটারের পার্ট। সো ভি আমাদের বার করতে হবে, আর আমাদের বার করতে হবে ভোল্ট মিটারের যেটা রোধ সেটা বার করতে হবে। এবার আমাকে বলো, এই ব্যাটারিটার দুই প্রান্তে এখানে ধরো 100 ভোল্ট দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা একটা সূত্র হচ্ছে ভোল্ট মিটারের পার্ট যদি বের করতে চাই, সেই ক্ষেত্রে সূত্র হচ্ছে ভি সমান ই, মানে এর হচ্ছে যে 100 ভোল্ট সেটা, ইন্টু আর অফ ভি মানে ভোল্ট মিটারের রোধ, আর ভাজিতক আর অফ ভি প্লাস আর অফ ভি মানে ভোল্ট মিটারের রোধ, আর আর হচ্ছে অভ্যন্তরীণ রোধ। তো ই এর মান কত, 100, আর আর এর মান কত, ভোল্ট মিটারের রোধ কত, 200, আর এখানে হচ্ছে 203, মানে 200 প্লাস 3 করলে হচ্ছে 203। তাহলে এটা যদি ক্যালকুলেশন করা হয় এটা মোটামুটি আসে এই যে 98.52 এর মতো পাবে এটা, ঠিক আছে। 98.52 ভোল্টেজ এটা পাবে। যেটা বলছে যে আমি ভি ড্যাশটা, এই যে আমি ধরো এরপরে আমি ভি ড্যাশ মাপবো, মানে এরপরে আমি এবার কি বলা হচ্ছে, এবার ব্যাটারির তড়িৎচালক বল নির্ণয় শতকরা 1/এর বেশি ভুল না হলে ভোল্ট মিটারের ন্যূনতম প্রয়োজনীয় রোধ। এবার আমাকে বলছে যে এই যে ব্যাটারির দুই প্রান্তের বিভবটা তুমি মাপো, কিন্তু যেন 1%-এর বেশি যেন ভুল না হয়, ঠিক আছে। মানে হচ্ছে ত্রুটি যেটা, সেই ত্রুটিটা বলা হচ্ছে লেস দেন ইকুয়াল টু 1%, মানে 1%-এর বেশি যেন না হয়। এবার আমাকে বলো দুই প্রান্তের বিভব কত, এখানে ব্যাটারি কত আছে, 100 ভোল্ট। তাহলে 100 ভোল্টের একটা ব্যাটারি আমি মানে ওর দুই প্রান্তের বিভব মাপবো, তার মানে 100 ভোল্ট এর কত লাগবে আমাদের, এর অবশ্যই 1%-এর বেশি লাগবে, সরি 99% লাগবে অ্যাকিউরেসি, তাই না। 1% ভুল হোক, কিন্তু 99% বা তার থেকে বেশি আমার ঠিক লাগবেই, 99% অ্যাকিউরেসি লাগবেই। তার মানে 100 ভোল্টের জন্য আমি কত দেখবো, সেখানে আমি অবশ্যই দেখবো 99 ভোল্ট, মানে আমি 100 ভোল্ট মাপবো, ঠিক আছে। আমার অ্যাকিউরেসি লাগবে 99%, ত্রুটি যেন 1%-এর কম হয়, ভুলটা যেন 1%-এর কম হয়, তার মানে ঠিকটা কত হবে, 99%। তাহলে ভোল্ট মিটারের পার্ট তখন কত দেখাবে, 99 ভোল্ট, তাই না। এবার তাহলে এখান থেকে এই সূত্রটাই আমি লিখবো যে ই প্লাস আরটা তখন আর ড্যাশ হয়ে যায়, ওইটাই আমাদের জানতে চাই। এখানেও আর ড্যাশ প্লাস ছোট হাতের আর, ভি ড্যাশের মান কত, 99। আচ্ছা, ই এর মান তো আমাদের চেঞ্জ হয়নি, সেটা 100, আর এটা হচ্ছে আর ড্যাশ, এখানেও আর ড্যাশ প্লাস ছোট হাতের আর, যেটা কত বলা হচ্ছে, ছোট হাতের আর বলা হচ্ছে 3, ঠিক আছে। সো ছোট হাতের আর বলা হচ্ছে 3। এখানে ক্যালকুলেশন এটা করা যাক, এটা করা গেলে আর ড্যাশের মান এই 297 আসবে, ঠিক আছে। আর ড্যাশের মান 297 ওহম আসবে। পরবর্তী কোশ্চেন, আচ্ছা অনুরূপ কোশ্চেনটাও সেম একই পার্সেন্ট, এখানে 20% ত্রুটি দেখা দিয়েছে বলছে, এখানে 1% ত্রুটি দেখা দিচ্ছে, তো একই জিনিস, ঠিক আছে। মানে এখানে 80% ঠিক আছে, 20% ত্রুটি দেখা যায় মানে 80% ঠিক আছে, ঠিক আছে। এরকম করে করতে হবে। এবার এটা দেখো, এটা ধরো আমি দুটো এখানে তার আঁকছি, এইটা হচ্ছে একটা তার, ঠিক আছে, এটা একটা তার, প্রস্থচ্ছেদটা দেখে নিচ্ছ, আর একটা তার আমি এরকম এঁকেছি। এবার এখানে দুটো তারের প্রস্থচ্ছেদ আলাদা, এবার হচ্ছে অসম প্রস্থচ্ছেদের একটি ধাতব পরিবাহী দুই প্রান্তে একটা বিভব প্রয়োগ করা হলো। ধরা করো এখানে একটা বিভব একটা প্রয়োগ করা হয়েছে, যাই হোক একটা ভোল্টেজ একটা প্রয়োগ করা হয়েছে এদিকে, আর এদিকেও একটা ভোল্টেজ একটা প্রয়োগ করা হয়েছে।
ঠিক আছে, দুই প্রান্তে একটি স্থির বিভব প্রয়োগ করা হলো, পরিবাহী বরাবর যে রাশিটি ধ্রুবক এর জন্য আর এর জন্য, মানে কোন রাশিটি এক কথায় ধ্রুবক থাকে দুটোর ক্ষেত্রেই, আমি সাইজ চেঞ্জ করেছি, কোন রাশিটা ধ্রুবক থাকে। এবার আমাকে বলো এইখান থেকে যদি আই মানের কারেন্ট ঢুকে তাহলে অবশ্যই আই মানের কারেন্ট বেরোবে, আর এখানে যদি আই মানের কারেন্ট ঢোকে আই মানের কারেন্টই বেরোবে। তার মানে কারেন্টটা এর সাইজের উপর ডিপেন্ড করছে না, উত্তর কোনটা হবে, তড়িৎ প্রবাহ। এবার আসো বাকিগুলো উত্তর ভুল কেন হলো সেটা আমি বলে দিই। প্রবাহ ঘনত্বকে জে দিয়ে প্রকাশ করা হয়, জে সমান হয় আই বাই এ। দেখো এখানে প্রস্থচ্ছেদ পরিষ্কার চেঞ্জ হয়েছে, এইটার প্রস্থচ্ছেদ ছোট আছে, এইটার প্রস্থচ্ছেদ বড় আছে, তাহলে এ এখানে চেঞ্জ হয়েছে। তাহলে যদি এ চেঞ্জ হয় তাহলে জে তো আমাদের চেঞ্জ হবে, যেটা কি প্রবাহ ঘনত্ব, তাহলে জে আমাদের চেঞ্জ হয়েছে। নেক্সট দেখো বিচলন বেগ আছে, তো বিচলন বেগ ভিডি সমান কি হয়, আই বাই এন ই এ হয়, এন ই এ। তাহলে এখানেও আমার যদি এটা চেঞ্জ হয় তাহলে ভিডিটা তো অবশ্যই চেঞ্জ হবে। আর ওহমের সূত্র জে সমান সিগমা ইন্টু ই, তাহলে যদি এখানে জেটা যদি চেঞ্জ হয়, এই যে উপরে জে চেঞ্জ হচ্ছে তাহলে ই তো চেঞ্জ হবেই, সেজন্য অপশন এ সি আর ডি কাটা, অপশন বি আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি 3 ওহম রোধের মধ্য দিয়ে তড়িৎ চালনা করা হচ্ছে, 3 ওহম রোধের মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার প্রবাহ চালনা করতে হবে, ভালো কথা। এর জন্য 10 ভোল্ট তড়িৎচালক বল ও 1 ওহম অভ্যন্তরীণ রোধের ন্যূনতম কতগুলো তড়িৎ কোষের প্রয়োজন। এবার আমরা এটা জানি যে এম এন সমান কি হয়, বড় হাতের এন, মানে মিশ্র সমবায়ের ক্ষেত্রে বলছি, বড় হাতের এন মানে ব্যাটারির সংখ্যা, কতগুলো কোষ লাগাবো তার, তো এটা হচ্ছে ব্যাটারির সংখ্যা, ঠিক আছে, এম ইন্টু এন মানে হচ্ছে ব্যাটারির সংখ্যা। এবার কি বলছে শোনো, এবার এটা আমাদের যেটা মিশ্র সমবায়ের যেটা কারেন্টের মান সেটা এরকম হয়, দেখো এন ই ভাজিত আর প্লাস এন আর বাই বড় হাতের এম হয়, দেখবে এটা হয়। এবার যদি আমি ম্যাক্সিমাম কারেন্ট জানতে চাই, ম্যাক্সিমাম যদি কারেন্ট জানতে চাই, ম্যাক্সিমাম আয়ের জন্য হচ্ছে এন বাই আর, আর তার নিচেই এম, এটা সমান কত আর এর সাথে। এবার এন ইন্টু এই ছোট হাতের আর মানে কি অভ্যন্তরীণ রোধ, এবার দেখো অভ্যন্তরীণ রোধটা কত বলেছে 1, তাহলে 1 ভাজিত এম এর মান তো আমি জানি না, আর আর এর মান কত 3 ওহম বহিস্থ রোধ, তাহলে আর এর মান 3, তাহলে এন সমান আমি এটা বসাতে পারি নাকি 3m। এই মানটা এখানে পুট যদি আমি করি, আয়ের মান কত 10 অ্যাম্পিয়ার, আচ্ছা এন এর মান কত আমি জানি না, ই এর মান কত, ই এর মান হচ্ছে 10 ভোল্ট, সো এখানে 10 ভোল্ট, আর এর মান কত, আর এর মান 3, সো আর এর মান 3 প্লাস এন আর বাই এম, মানে এন বাই এম আমি যদি এখান থেকে বের করি, এন বাই এম সমান কত 3, তাহলে 3 ইন্টু 1, ঠিক আছে। এবার যদি উভয় পক্ষে এদিকেও 10 দিয়ে ভাগ করে দাও এদিকেও 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে 1 সমান এদিকে আসবে এন, 3 প্লাস 3 6, তাহলে এন এর মান যদি 6 আসে, এন এর মান এখানে 6 যদি বসাই, সরি হ্যাঁ, এন এর মান যদি 6 বসাই, তাহলে এন এর মান যদি 6 আসে, এম এর মান কত 2, ঠিক আছে, এখানে 6 বসাও, এই সূত্রটা যদি 6 বসাও, এই এন এর জায়গায় এন বাই এম সমান 3 আছে, তো এন এর জায়গায় যদি 6 বসাই, এটা এম আর এটা 3, তাহলে 3 দুগুণে 6, তাহলে এম এর মান কত 2 আসছে। এবার আমাকে ব্যাটারির সংখ্যাই তো জানতে চাই, তাহলে এই সূত্রটাই এম ইন্টু এন সমান এম ইন্টু এম, তাহলে 6 ইন্টু 2 মানে হচ্ছে 12, তাহলে 12টা আমার ব্যাটারি লাগবে টোটাল। বলা হচ্ছে 5 ওহম রোধের একটি শান্টের সাথে 45 ওহম রোধ বিশিষ্ট একটি গ্যালভানোমিটার, তো এটা হচ্ছে আমাদের শান্ট, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের গ্যালভানোমিটার, জি লিখে দিলাম। এদের সাথে শ্রেণী সমবায়ে একটা 84 ওহমের একটা রোধকে যুক্ত করেছে, এটা 84 ওহমের রোধ, এটা হচ্ছে 5 ওহমের একটা শান্ট আর 45 ওহমের রোধ বিশিষ্ট একটি গ্যালভানোমিটার। এবার সমবায়টিকে এই পুরো সিস্টেমটাকে একটা ব্যাটারির সাথে কানেক্ট করেছে, যার অভ্যন্তরীণ রোধ কিছু না, আর অভ্যন্তরীণ রোধ এটা হচ্ছে 4.5 ভোল্টেজের একটা ব্যাটারি আর 1.5 ওহমের একটা রোধ যুক্ত করা আছে। এবার এই পুরো সিস্টেমটার 1 নম্বর বলছে ব্যাটারি, গ্যালভানোমিটার আর শান্টের মধ্য দিয়ে প্রবাহ। তো প্রথম আমাকে যদি কারেন্ট বার করতে চাই, আই সমান ই বাই আর প্লাস আর, মানে আমি যদি তুল্য রোধ বের করে দিই পুরো সার্কিটটা আর তুল্য রোধ, তাহলেই হয়ে যায়। এবার দেখো এই 5 আর এই 45 কিসে যুক্ত, পরস্পর সমান্তরালে, সো 5 ইন্টু 45 বাই হচ্ছে 5 প্লাস 45, ওকে প্লাস। এবার দেখো এই 84 আর এই 1.5 মানে 85.5 সব কটা কিসে যুক্ত, 85.5 সব কটা আমাদের যুক্ত হচ্ছে শ্রেণী সমবায়,
ওকে, তো এই পুরোটা করলে এটা আসছে আমাদের 90 ওহম। তাহলে আমি এখানে করতে পারি ই এর মান কত 4.5 আর এখানে হচ্ছে 90, তার মানে এইটা তুলে নিচে আমি একটা 10 দিতে পারি, তাহলে 45 দুগুণে 90 1/20, ঠিক আছে। 1/20 মানে হচ্ছে 0.05, সো 0.05 অ্যাম্পিয়ার এটা টোটাল কারেন্ট, মানে ব্যাটারির মধ্য দিয়ে যে কারেন্টটা সেটা এটা। তো প্রথম যেটা বলেছে ব্যাটারির মধ্য দিয়ে, দেখো অপশন এ আমাদের মিলছে 0.05 আর অন্য কোনোটাতে নাই, তাই একটা মিললো। এবার ধরো আমি বের করতে চাই শান্টের মধ্য দিয়ে কত কারেন্ট, তাহলে শান্টের মধ্য দিয়ে কত কারেন্ট যদি বের করতে চাই, তার উল্টো দিকের রেজিস্ট্যান্স কত আছে 45 প্লাস 45 ভাজিত দুটো রেজিস্ট্যান্সকে যোগ করো 45 আর হচ্ছে 5, তাহলে হচ্ছে 50 ইন্টু টোটাল কারেন্ট যেটা হচ্ছে 1/20, ঠিক আছে। 5 9 45 আর 5 10 50, তাহলে 9 বাই এখানে হচ্ছে কত 200, ঠিক আছে। 9/200 করলে এটা আসবে, ঠিক আছে 0.45 আসবে, দেখবে 9/200 করলে 0.045 আসবে। আর এই দুটোকে যদি পরস্পর বাদ দাও তাহলে আই জি সমান আই মাইনাস আই এস, এই দুটোকে যদি বাদ দাও তাহলে এটা চলে আসে 0.005, দেখবে এটাই আসবে, এটা অ্যাম্পিয়ারে উত্তর। এখানে যেটা 0.45 আছে এটা একটু প্রিন্টিং মিস্টেক আছে, এটা 0.45 হবে না, এটা হবে 0.045 অ্যাম্পিয়ার, এবং আমাদের অপশন এটা হবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, ইলেকট্রনের সচলতা, এটা করে দেওয়ার মতো কিছু নাই, হোমওয়ার্ক, এটা ইকুয়েশন মিউ সমান ভিডি বাই ই, এখান থেকে এটা বের করে নেবে। নেক্সট এটা দেখো, বলা হচ্ছে ডি ব্যাস ও এল দৈর্ঘ্যের একটি তামার তারের দুই প্রান্তের সঙ্গে ই তড়িৎচালক বল বিশিষ্ট একটি তড়িৎ কোষ যুক্ত করা হলো। ভালো হয়েছে। তারটির বিচলন বেগ বলেছে মিউ ভিডি, এখন তারটির দৈর্ঘ্য পরিবর্তন করে 12 করা হয়েছে, তাহলে আমাকে এটা জানতে হবে ভিডির সাথে এল এর কি সম্পর্ক। আমরা জানি ভিডির সাথে এ কি সম্পর্ক, এন এর কি সম্পর্ক, ই এর কি সম্পর্ক, ইলেকট্রিক ফিল্ডের কি সম্পর্ক, এইসব আমরা জানি। তো ভিডি সমান ই ইন্টু ছোট হাতের ই বাই এম ইন্টু টাও, এই কোয়েশ্চেনটা আশা করি তোমরা সবাই জানো। এই ই এর জায়গায় ভি বাই এল বসাতে পারি কি এই ই এর জায়গায়, কারণ আমরা আগের চ্যাপ্টারে পড়েছি, মানে আগের ইউনিটে ই সমান ভি বাই এল হয়। তাহলে ভিডির সাথে এল এর সম্পর্ক কেমন, ব্যস্ত সম্পর্ক। আমাকে ভিডি ড্যাশ বাই ভিডি যদি করি তাহলে এখানে আমাদের বসাতে হবে এল বাই এল ড্যাশ। সো এলটা তো এল আছে, সেকেন্ড কেসে এল ড্যাশটাকে 12 করে দিয়েছে, সো 12 যদি করি এল আর এল যদি কাটে তাহলে ভি ড্যাশ সমান কি ভিডি বাই 2, মানে অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে ভিডি বাই 2 অপশন সি তে আছে। নেক্সট 41 দাগের কোশ্চেন, এখানে বলেছে 60 অ্যাম্পিয়ার হাওয়ার সামর্থ্যের একটি কোষ সম্পূর্ণভাবে খরিত অবস্থায় আছে, মানে শেষ হয়ে গেছে, এবার তাকে আহিতকরণ করছে, মানে চার্জ করা হচ্ছে 5 অ্যাম্পিয়ার কারেন্ট দিয়ে, এ হচ্ছে কতক্ষণ সময় লাগবে এটা জানতে চাইছে। দেখো কিউ সমান আই ইন্টু টি হয়, আচ্ছা এই আই এর একক কি অ্যাম্পিয়ার, এই টি এর একক হাওয়ার হয়, তার মানে এই যে অ্যাম্পিয়ার আওয়ার যেটা দিয়েছে এক কথায় সেটা কিন্তু আমাদের 60 দিয়ে আছে, 60 কুলম দিয়ে আছে, এটা আমরা বলি। আমাকে টি এর মান বের করতে হবে, সো কিউ, আচ্ছা এখান থেকে টি এর মান বের করতে হয়, তাহলে টি সমান কি বলবো কিউ বাই আই, কিউর মান কত 60 আর আই এর মান দেখো 5 বলেছে, 5 তার মানে 12 ঘন্টা, তাহলে ওকে 12 ঘন্টা চার্জ করতে হবে 12 পাওয়ার। ওকে, নেক্সট 42 দাগের কোশ্চেন, এখানে বলা হচ্ছে আর রোধযুক্ত সুষম প্রস্থচ্ছেদের একটি তারকে কেটেছে, এরকম একটা তার আছে, এটাকে টোটাল এরকম 10টা ভাগে ভাগ করেছে, ঠিক আছে 10টা ভাগে সমান ভাগে ভাগ করেছে। তাহলে ধরো এটা 100 ওহমের একটা তার, তো 10টা ভাগে ভাগ করে যদি সমান ভাবে কাটে তাহলে প্রতিটা ভাগের কত করে হবে 10 10 করে হবে। সেরকম ধরো এটা তাহলে আর ওহম যদি হয়, আর ওহমের একটা তার আছে, একে যদি 10টা ভাগে ভাগ করা হয় তাহলে প্রতিটা রোধ কত হবে আর বাই 10 করে হবে না প্রতিটা রোধ। এরকম দুটোকে নেওয়া হয়েছে, এরকম দুটো তারকে নেওয়া হয়েছে কাটার পর দুটো তার, তার মানে এটাও আর বাই 10 আর এটাও আর বাই 10, এদেরকে সমান্তরাল সমবায়ে এরকম যুক্ত করা হয়েছে, ঠিক আছে। এবার বলো তুল্য রোধ কত, যদি এরকম দুটো রোধ পরস্পর সমান্তরালে থাকে সমমানের রোধ আর বাই আর, মানে আর 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 যদি সমান্তরাল সমবায় থাকে এদের তুল্য রোধ হয় আর বাই টোটাল কতগুলো রোধ আছে দুটো, সে 2 দিয়ে ভাগ, তো এখানে আর বাই 10 ইন্টু 2 দিয়ে ভাগ, তার মানে উত্তর হবে আর বাই 20, সো আর বাই 20 হচ্ছে আমাদের অ্যান্সার, অপশন বি। নেক্সট কোশ্চেনে আসো, 43 দাগের কোশ্চেন, বলা হচ্ছে 4 ওহম রোধের একটি সুষম তারকে বাঁকিয়ে আর ব্যাসার্ধের একটি বৃত্তের আকার দেওয়া হলো, ঠিক আছে। এবার বলছে একই তারের একটি ঋজু অংশ নিয়ে ব্যাস বরাবর যুক্ত করা হলো, ঋজু তারের দুই প্রান্তের মধ্যে তুল্য রোধ কত সেটা আমাদের জানতে হবে। আচ্ছা এইখানে আই আর ভি এর এরকম একটা গ্রাফ পাবে, ঠিক আছে,
এইখানে থাকবে আই, এখানে থাকবে ভি, আর একটা T1 থাকবে, এটা T2 থাকবে, এটা T3 থাকবে, এটা T1, এটা T2, আর এটাই T3 থাকবে। এবার আমাকে সম্পর্ক জানতে চাইবে এবং এটা আগের বারে পরীক্ষায় এসছে। সো দেখো ভি সমান হয় আই ইন্টু আর। আচ্ছা, তাহলে আমি যদি এরকম করি যে আই বাই ভি সমান 1/r, তার মানে আই আর ভি এর যেই গ্রাফ সেটা কি বোঝায়, রোধের অনন্যকে বোঝায়, মানে এক কথা এটা জি কে বোঝায়, পরিবাহিতা যাকে বলা হয় সে জি কে বোঝায়। তো যাই হোক, আর আর কিন্তু টি এর সাথে সমানুপাতিক। তার মানে এখানে আই বাই ভি কাকে বোঝাচ্ছে, 1/r কে বোঝাচ্ছে। ঠিক আছে, এবার দেখো টি এর উষ্ণতা কিন্তু সব থেকে বেশি, টি এর উষ্ণতা সব থেকে বেশি এবং ব্যস্ত সম্পর্ক আছে। কি বললাম, ব্যস্ত সম্পর্ক আছে। তাহলে টি এর যদি উষ্ণতা সব থেকে বেশি হয়, টি এর যদি উষ্ণতা সব থেকে বেশি হয় ও রোধের মান সব থেকে কম, কারণ এটা আই বাই ভি গ্রাফ, ভি বাই আই গ্রাফ না, আই বাই ভি গ্রাফ। তার মানে T1 এর রোধ সব থেকে কম, T2 রোধ আর একটু বেশি হবে এবং T3 রোধ সব থেকে বেশি, মানে T1 সব থেকে, T3 সব থেকে বেশি হবে, মানে অপশন বি, T1 সব থেকে কম, তারপরে T2, তারপরে T3। নেক্সট, 16 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহীকে গলিয়ে নতুন তার করা হয়েছে, যাই হোক আর ড্যাশ সমানুপাতিক এন স্কোয়ার আর। এই সূত্রটা আশা করি তোমরা সবাই এখন যারা আমার ক্লাস দেখেছো তারা জেনে গেছো, এর আগের যে ভিডিওগুলো যদি তোমরা দেখে থাকো। তাহলে আর ড্যাশ সমানুপাতিক এন মানে কত ভাগে ভাগ করা হয়েছে, কত বড় করা হয়েছে, সেটা মানে হচ্ছে এন। তো এখানে বলেছে প্রাথমিক দৈর্ঘ্যের অর্ধেক, তাহলে এন এর মান হচ্ছে 1/2 তার স্কোয়ার ইন্টু আর। তাহলে আর ড্যাশ সমান লিখতে পারি 1/4 ইন্টু আর বসাবো। এবার আর এর জায়গায় দেখো 16 বলা আছে, 16 তার মানে হচ্ছে 4, তার মানে 4 ওহম হয়ে যাবে তার রোধ। নেক্সট 46 দেখ। আচ্ছা, এখানে একটা কোশ্চেন এরকম ছবি দেওয়া আছে, দেখবে, ঠিক আছে, এরকম একটা ছবি দেওয়া আছে, এ হচ্ছে তোমাদের ছবি, এবং আগের দিনে এরকম একটা কোশ্চেন কিন্তু আমরা করিয়েছি, যখন আমরা যেই মেনের কোশ্চেন সলিউশন করেছি সেই জায়গায় আমরা করেছি। এখানে 12 আর 6 আছে, এখানে 6 আর 12 আছে, এখানে একটা সুইচ আছে, এই জায়গায় একটা সুইচ আছে। সো বলেছে মুক্ত অবস্থায়, যদি মুক্ত অবস্থায় থাকে তাহলে সুইচের কোনো কথাই হবে না। উপরের দুটো কিসে আছে, 12 আর 6 যুক্ত হয়ে যাবে 18, ঠিক আছে, আর নিচেতেও হয়ে যাবে 18। তাহলে উপরের দিকে 18 আছে, 18 ওহম রোধ, আর নিচের দিকে 18 ওহমের রোধ আছে। নিচের দিকে কত আছে, 18 ওহমের রোধ। তাহলে তুল্য ধারকত্ব যদি বলা হয় তাহলে 18/2 সমান হচ্ছে 9 ওহম। এটা হচ্ছে ওপেন অবস্থায়, ঠিক আছে, যখন ওপেন আছে তখন 9 ওহম। এবার যদি এখানে যুক্ত করে দিই তাহলে এইখানটার আর এইখানটার বিভব সমান হয়ে যাবে, তখন এই সার্কিটটা দেখতে আর এরকম থাকবে না, সেই সার্কিটটা দেখতে তখন এরকম হয়ে যাবে। ঠিক আছে, মানে আমি আঙ্গুল দিয়ে চ্যাপটা করে দিয়েছি, যে কনসেপ্টটা বলেছি এরকম করে আঙ্গুল দিয়ে এখানে চ্যাপটা করে দিয়েছি, এবং আবার সেম কনসেপ্ট এই দিকটায় যেরকম আর এই দিকটাও সেরকম, এবং এইখানটায় আবার কানেকশন হয়ে যাচ্ছে আমাদের বি পয়েন্টের সাথে। এটা এ পয়েন্ট আর এটা হচ্ছে বি পয়েন্ট। তাহলে এখানে হচ্ছে 12, এখানে হচ্ছে 6, আর এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 12। এখানে দেখো 12 ইন্টু 6, 12 ইন্টু 6 বাই 12 প্লাস 6, তাহলে 6 12 কত 72, আর হচ্ছে 18, তার মানে এখানে আসছে 4, এটাতে করলে 4 আসবে, এটাতে করলেও 4 আসবে, দুটোকে যোগ করলে কত আসবে 8 ওহম। তাহলে মানে মুক্ত অবস্থায় 9 ওহম, মুক্ত অবস্থায় 9 ওহম, বদ্ধ অবস্থায় 8 ওহম। তাহলে অপশন কত, অপশন হচ্ছে বি। নেক্সট কোশ্চেন দেখো 47 দাগের কোশ্চেন, একটি কোষের দুই প্রান্তের সাথে 7 ওহম রোধ যুক্ত করা হলে প্রবাহ মাত্রা হয় 1.1 অ্যাম্পিয়ার। এবার রোধকে বাড়িয়ে 13 ওহম করলে প্রবাহ মাত্রা হয় 0.67 অ্যাম্পিয়ার। কোষের তড়িৎচালক বল, প্রথমটার জন্য যদি আমি কারেন্টের সূত্র বসাই তাহলে আই সমান কি হয়, কারেন্টের সূত্র আমরা জানি ই বাই আর প্লাস আর। আই এর মান কত 1.1, ই এর মান কত এটা বের করতে হবে। আচ্ছা, আর এর মান কত 7 ওহম রোধ যুক্ত করে, তাহলে 7 ওহম রোধ প্লাস আর, এটা 1 নম্বর। আর এই দিকে একটা করো আই সমান, এইদিকে সেম জিনিস আরেকটা আমরা করব, যেখানে কারেন্ট বলেছে 0.67 সমান ই তো আমরা জানি না, আমরা জানি না। এখানে হচ্ছে আর এর মান কত, এখানে হচ্ছে রোধকে বাড়িয়ে 13 করেছে, সো এটা 13 প্লাস ছোট হাতের আর। তাহলে দেখো এই ই সমান কি বলবো 1.1 ইন্টু 7 প্লাস 1.1 আর, আর এখানে ই সমান আমরা বলবো 0.67 ইন্টু 13 প্লাস 0.67 ইন্টু আর। এবার দুটো তো একই তড়িৎচালক, মানে একই ব্যাটারি, তাহলে এদের দুজনের এই দুটো তো সমান সমান হবে। এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন, দুটোকে সমান যদি করি 7.7 প্লাস 1.1 আর সমান 0.67,
ইন্টু 13 প্লাস 0.678, ঠিক আছে। এইখান থেকে তুমি আর এর মান পেয়ে যাবে 2.3 ওহম। কত পেয়ে যাবে? 2.3। এবার এই আর এর মানটা এই দুটো ইকুয়েশনের মধ্যে যে কোনো একটা তাই বসাও। এইখানে যদি বসাই 1.1 ই আমাদের লাগবে, আর এর মান আমাদের 7 আছে, আর ছোট হাতের আর এর মান আছে 2.3। এখান থেকে ই এর মান আমরা পেয়ে যাবো 10.28 ভোল্ট, মানে এটা 2.3 সরি 10.23 আসবে, ঠিক আছে। এটা 10.23, বাট এখানে অপশনের নাই, ওর কাছাকাছি 10.28 আছে, তো অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে। আচ্ছা, নেক্সট এখানে কি বলা হচ্ছে যে 100 ওহম রোধযুক্ত একটি পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য 200 ভোল্ট, পরিবাহীর মধ্য দিয়ে কত প্রতি সেকেন্ডে ইলেকট্রন যাচ্ছে সেটা আমাকে বলতে চাইছে, মানে সেটা আমাকে জানতে চাইছে, তাই তো। তো দেখো আমরা এটা জানি যে আই সমান এটা জানি কিউ বাই টি জানি, আর কিউ সমান আমরা জানি এন ইন্টু ই। এবার এন এর মান যদি জানতে চাই তাহলে আই তার সাথে টি ভাজিত ই লিখবো। আয়ের মান কত না, আয়ের মানটাকে এখানে বলে দিই, আয়ের মান এখানে আমাদের আয়ের মান বলে দেয়নি, সো আয়ের মান আমরা বের করে নেবো। এটা হচ্ছে রোধ, কত আছে 100 ওহম, এর দুই প্রান্তের বিভব আমাদের বলে দিয়েছে 200 ভোল্ট। তার মানে আই সমান ভি বাই আর যদি করি তাহলে ভি এর মান কত 200, আর এর মান কত 100, যদি কাটি তাহলে কত আসছে 2 অ্যাম্পিয়ার, তাহলে আয়ের মান আমাদের 2 অ্যাম্পিয়ার। টি এর মান দেখো বলেছে প্রতি সেকেন্ডে, তার মানে টি এর মান 1, আর ই এর মান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻⁹ এটা ক্যালকুলেশন করলে আসবে 1.25 ইন্টু 10⁻⁹, ঠিক আছে। এটা আসবে মানে অপশন সিটা আসবে 1.25 ইন্টু 10⁻⁹। তো 48 অবধি থাকলো, এবং এই চ্যাপ্টারটা খুব তাড়াতাড়ি আমরা শেষ করে দেবো। নেক্সট উইকে কিন্তু আমরা ম্যাগনেটিজমটা শুরু করে দেবো, ঠিক আছে। তাহলে আমরা তো মোটামুটি জুলাই মাসের মধ্যে আমাদের সিলেবাস মানে থিওরিটিক্যাল যে পার্টটা, সেই পার্টটা জুলাই কি আগস্টের মাঝামাঝির মধ্যে আমাদের মানে ওই থিওরিটিক্যাল পার্টটা পুরোপুরি শেষ হয়ে যাবে, ঠিক আছে। তারপর আমরা আস্তে আস্তে কোশ্চেন ব্যাংক যেগুলো আছে বা ইবিকে টেস্ট পেপার যখন যেটা আসবে সেটা আমরা করতে থাকবো। আর অবশ্যই নোটগুলো কিন্তু আমরা টেলিগ্রামে আপলোড করে দেবো, এখান থেকে নিয়ে নিও।